এই আসনটা খাবার পর প্রথমে 5 মিনিট অভ্যাস করবেন, আস্তে আস্তে ওইটা অভ্যাসটা একটু বাড়াবেন। আসনটার নাম হচ্ছে বজ্রাসন। কিভাবে করতে হয় আমি একটু পদ্ধতিটা বলে দিচ্ছি। প্রথমে আপনাদের সামনে যে করছে সে আমারই স্টুডেন্ট চন্দ্রানী। প্রথমে পাগুলো স্ট্রেট করো, একটা পা ফোল্ড, তারপরে আর একটা পা ফোল্ড করো, হাতগুলো হাঁটুর উপরে থাকবে, স্পাইন স্ট্রেট, সিতারা সোজা। যদি আপনাদের এটা করতে যারা প্রথম অভ্যাস করছেন, তাদের যদি অসুবিধা হয় প্রথমে দুটো পাই ভাঁজ করে নিতে পারেন। আর একটা দেখাও দুটো পা কিভাবে একবারে ভাঁজ করতে হয়। দুটো পা একসাথে এইভাবে ভাঁজ করে বসতে পারেন। এটার নাম হচ্ছে বজ্রাসন। এই আসনটি করলে থাইয়ের যে অতিরিক্ত চর্বি থাকে সেটাও কমে। এই আসনটি যাদের হাঁটু ব্যথা আছে, গোড়ালি ব্যথা আছে, তারা এই আসনটা বজ্রাসন অ্যাভয়েড করবে, ছেড়ে দাও। উষ্ট্রাসন। উষ্ট্রাসন কারা করবে? যারা থাইরয়েডের প্রবলেমে ভুগছেন, প্লাস সর্দি কাশি, ঠান্ডা লাগা, হাঁপানি প্রভৃতি রোগ এই উষ্ট্রাসন সারতে সাহায্য করে। কিভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে যেমন বজ্রাসনে বসেছিলেন, আগের আসনটা দেখেছিলাম, সেইভাবেই বজ্রাসনেই দুটি আসন করে দেখাচ্ছে চন্দ্রানী। প্রথমে বজ্রাসনে বসে তারপরে নি জয়েন্টের হাঁটুর উপরে উঠে বসুন। একটা হাত সাইড করে নিয়ে গিয়ে যে ডান হাতটা ডান হাঁটুর গোড়ালিটাই ধরতে হবে। সাইড করে নিয়ে বাম হাতে বাম পায়ের গোড়ালি ধরে সামনে যতটা পারবে কোমরটাকে সোজা রাখবে। নর্মাল ব্রিথ, শ্বাস প্রশ্বাস নর্মাল। ব্রিথ লক করে কোনো আসনই করা উচিত না, রিল্যাক্স। এই আসনটা করলে নিয়মিত অভ্যাস যদি করা হয় তাহলে আমাদের যে ঠান্ডা লাগার ধাত থাকে, সর্দি কাশি, গলায় যে আমাদের গ্ল্যান্ডগুলো আছে, থাইরয়েড, টনসিল, সমস্ত এগুলো এই আসনটাতে উপকার পাওয়া যায়। আর যারা হাঁটু ব্যথায় ভুগছেন তারা এই আসনটা উপকার অ্যাভয়েড করবে।